চাঁপাইনবাবগঞ্জে আম ও বরই গাছ কাটাকে কেন্দ্র করে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভারতীয় বিএসএফ টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া ভারতীয় সীমান্তবর্তী এলাকার মানুষ হাতবোমা মেরেছে বাংলাদেশে। এতে 2 বাংলাদেশি নাগরিক আহত হয়েছে। শনিবার বেলা 12টার দিকে এই ঘটনা ঘটে। পরে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে 2 দেশের সীমান্তে 2 দেশের নাগরিকরা অবস্থান করছে। জানা গেছে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকার গম কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আজ শনিবার বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সংঘর্ষ চলতে থাকে। কিরণগঞ্জ সীমান্ত থেকে এই ঘটনা চৌকা সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এই সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষ চলাকালে ভারতীয়রা বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এছাড়া বিএসএফ প্রায় 15টি টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে বাংলাদেশি সীমান্তবাসীরা লাঠি সোঁটা ইটপাটকেল হাসে নিয়ে সীমান্তে অবস্থান করে। এরপরে জড়িয়ে পড়ে সংঘর্ষে। এ সময় 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পরিস্থিতি শান্ত করা যায়নি। পরে বিকেল 4টার দিকে চৌকা সীমান্তে সৈন্যরেখা বরাবর বিজিবি বিএসএফ পতাকা বৈঠক করার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে সীমান্তের 2 দিকেই সীমান্তবাসীর জটলা রয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছে চৌকা সীমান্তে ভারতীয়রা অনুপ্রবেশ করে 30টি আম গাছ এবং শতাধিক বরই গাছ কেটে ফেলেছে। পতাকা বৈঠকের পর কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের আজকের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। এছাড়া আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা।